নাই পরিশ্রম করিস। কি নাম তোমার? হ্যালো এভরিওয়ান, নিজুম সন্ধ্যায় আপনাদের সবাইকে স্বাগতম। কাছে এবং দূরের যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমরাও ভালো আছি। আর আমরা উঠে পড়েছি ভোর 5টায়। তো 5টায় উঠে রেডি হয়ে এখন 5:30 বাজে আমরা দুজনে হাঁটতে বের হয়ে গেছি। তো সকালবেলায় ঘুম থেকে উঠে দেখেন এই বাসার লোকজন এখনও একজনও ওঠেনি, শুধু আমরা দুইজন উঠে পড়েছি। তো এখনও আকাশে চাঁদ মামাটাও কিন্তু উকি দিচ্ছে, এখনও রোড লাইটগুলো জ্বলছে, তারপরে বাসার যে সিসি ক্যামেরার লাইনগুলো এখনও কিন্তু অন আছে। তো আমার হাজব্যান্ড এখানে দেখেন গেটে তালা দিয়ে, যেহেতু এখন অনেক সকাল, কেউ এখনও ওঠেনি, তো এত সকালে গেটটায় তালা না দিলে হবে না, তার জন্য গেটে তালা দিয়ে আমরা বের হয়ে পড়েছি হাঁটার উদ্দেশ্যে। আর বেশ কিছু পথ হাঁটতে হাঁটতে প্রত্যেক দিনের ন্যায় আমরা পার্কে এসে পৌঁছেছি। তো পার্কটা হচ্ছে আমাদের বিশ্রামের একটা জায়গা, আমরা সারা শহর হেঁটে তারপরে পার্কে চলে আসি। আর এখানকার যে মনোরম পরিবেশ, এটা দেখলেই যেন সারা শহর হেঁটে এসে যে কষ্টটা হয়, এই কষ্ট, এই ক্লান্তিটা দূর হয়ে যায়। সকালে সুন্দর হাওয়া, মিষ্টি হাওয়া, তার সাথে দেখেন নদীর স্রোতের সাথে বয়ে যাচ্ছে কচুরিপানাগুলো। আর এখানে এখন জোয়ারের সময় দেখেন নদীর ঘাটের যে সিঁড়ির ধাপগুলো, সেই ধাপগুলো কিন্তু সবগুলোই ডুবে গিয়েছে। আর এক ধাপ এই যে কচুরিপানা কোথা দিয়ে যেন ভেসে এসেছে। কতটা সুন্দর লাগছে দেখেন, অনেক সুন্দর লাগছে। আর এগুলো আমি এসে এখানে বসে বসে প্রত্যেক দিন দেখি এবং পা দুলাই। তো কী আর করব, সকালে এখানে আসলে আমার যেন মনটা একেবারে ভরে যায়। আর এখানে এখন দেখেন সূর্যি মামাটাও আস্তে আস্তে করে উকি দিচ্ছে। প্রথম সূর্যি ওঠা, এটা দিনের প্রথম শুরু। নদীর উপর থেকে সূর্য ওঠার এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে দেখেন আমরা আরেকটা সুন্দর দৃশ্যের সামিল হতে যাচ্ছি। ভোরবেলায় 5 দিন 5 রাত 5 প্রহর যজ্ঞ হওয়ার পরে, যজ্ঞ অনুষ্ঠান হওয়ার পরে সবাই বের হয়েছে নগর কীর্তনে। সমস্ত মন্দির ঘুরে তারপরে কিন্তু দধিভঙ্গ, তারপরে প্রসাদ নিয়ে অনুষ্ঠান শেষ হবে। তো আমরাও এই অনুষ্ঠানে সামিল হতে চাই, তার জন্য দেখেন আমরাও বের হয়ে পড়েছি নগর কীর্তন করতে করতে সবার সাথে। আর অবশেষে আমরা একটা মন্দিরে চলে এসেছি, এটা হচ্ছে রাধা গোবিন্দ মন্দির, পাবলিক হরিসভা ঝালকাঠি। তো এই মন্দিরটা অনেক সুন্দর।
চলে আসলাম আমাদের সেই মন্দির গ্রামগুলো। আচ্ছা খাওয়া লাগবে না, খেতে না, তাই না? অনেকে খাচ্ছে তো দেখ। এ দধি কি খাইতে না মাথায় দিতে? হ্যাঁ খাইছি ভালোই ওটকোনালি হবে না, খোলা খুব চিনিকোনা খোলা খুব উপকার। ভিডিও অবশ্যই আমার প্রাপ্তি।
দাদার কি দোকান কি দাদা আপনার দোকানের নাম কি কোন জায়গাটা কুন্ডের কাজ করে গেল কুকুরটা ওই রায় অনেকেই ভালো হয়েছে একটা ছবি তুলে দিই অনেক প্রাপ্তি হয়েছে সকালের থেকে অবশ্যই ভাই ভাই ভাষা করলা যে ভাই তো ছিলাম না না খাও খাইবা লইয়ে খাও অল্প খাও অল্প তো খালি সমস্যা নেও এটা খাও নেও অর্ধেক নাও হ্যাঁ আমি নিছি না কই কই গেল না ওই দাদার কাছে নেও একটা তো অনেক দুপুরবেলা আবার এখানে ইয়ের ব্যবস্থা আছে তাই না এত কিছু নেওয়ান কি করে অবশেষে পরিসমাপ্তি হলো সমস্ত মন্দির ঘুরে সমস্ত অনুষ্ঠান শেষের পর্যায়ে একেবারে আমরা চলে এসেছি প্রসাদ পেতে আর এখানে প্রসাদ নিয়ে দাঁড়িয়ে গেছি আর ছোট্ট একটা বাবুকে দেখতে পাবেন বাবুটা সারা রাস্তা ধরে খালি পায়ে চাকি বাজিয়ে কীর্তন করতে করতে গেছে বাবুটা মন্দিরে এসে জুতা রেখে গিয়েছিল তো জুতাটা হারিয়ে গিয়েছে তার জন্য বাবুটার অনেক মন খারাপ তো যাই হোক পরবর্তীতে খুঁজে পাওয়া গিয়েছিল তো আজকের ভিডিওটা আর কন্টিনিউ করছি না যদি আমার ভিডিওকেও দেখে থাকেন তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার নতুন বন্ধু হয়ে আমার সাথে থেকে যেতে পারেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ।